দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারি তার আগমনকে ঘিরে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যেও বইছে উচ্ছ্বাস। দলের প্রধানকে এক নজর দেখার জন্য উৎসুক হয়ে আছেন সবাই। জনসভাকে মহাসমাবেশে পরিণত করতে চলছে প্রস্তুতি। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রাখবেন তিনি। পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভার মঞ্চ তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সমাবেশের প্রস্তুতি হিসেবে মাঠের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেতার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ১০০ থেকে ১৫০ লোক ডে নাইট কাজ করতেছে। আগামী ২৪ তারিখের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যেহেতু তিনি একজন তারুণ্যের অহংকার, নতুন ভোটার হিসাবে তাকে দেখতে যাব। তিনি নির্বাচনের বিষয়ে কি বলছেন তা জানতে যাব। নির্বাচনকে নিয়ে উনি কি চিন্তা ভাবনা করে, দীর্ঘ ২১ বছর পরে উনি চট্টগ্রাম আসতেছে, ওনাকে দেখতে যাব। সমাবেশ উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের ১৬টি আসনের এমপি প্রার্থীদের নিয়ে দলীয় সভা করেছেন। সেখানে জানানো হয়, কর্মসূচিতে যোগ দিতে একদিন আগে চট্টগ্রামে পৌঁছাবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। ২৪ তারিখ রাত্রে চট্টগ্রামে আসবেন, রাত্রে অবস্থান করবেন। ২৫ তারিখ পোলো গ্রাউন্ডের মাঠে ১১টার সময় জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সমাবেশকে সফল করতে পোলো গ্রাউন্ড মাঠ সরজমিন পরিদর্শন করেছেন। চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মোডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।